আমিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মজলিসে হাদিসের মজলিসে ধৈর্য সহকারে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাত্র মোটামুটি অনেক হয়েছে, একেবারে কমও হয়নি আবার একেবারে বেশিও হয়নি। তো আজকে কোনো ভূমিকা হবে না, ভূমিকা ছাড়াই আমরা ইনশাআল্লাহ মূল আলোচনায় চলে যাব। আজকের এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, আমরা যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে আমরা প্রত্যেকেই থাকবো তো ইনশাআল্লাহ। আমার পরেও আরেকজন বক্তা আছেন, উনি আসবেন আপনাদের সামনে। উনি একজন বিশ্বনন্দিত কারি, ওনার কোরআন তিলাওয়াত খুবই চমৎকার। উনি আসবেন, আপনাদের সামনে কথা বলবেন এবং উনি আখিরি মোনাজাত করবেন। আপনারা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওনার সাথে আখিরি মোনাজাত দিয়ে তারপরে বাড়ি যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক দামি করে বানাইছেন, কি বলেন ঠিক কিনা? আমাদের দাম এত বেশি এত বেশি, কোরআনে কারীমের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা মানুষদের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছেন। হযরত আদম শফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এই দুনিয়াতে আসছেন, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে আপনার আমার নবী সরকারে দু জাহান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আবার সমস্ত নবীদের উম্মতদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদেরকে। কাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমাদেরকে শ্রেষ্ঠত্ব কিভাবে দিয়েছেন? যে দেখেন, আমাদের হায়াত কম, আমরা কম হায়াত পাবো। এই অল্প হায়াতের জিন্দেগিতে আমল তো বেশি করা যাবে না। আগেকার জামানার এক এক নবীর উম্মত হাজার হাজার বছর হায়াত পাইতেন। আমরা তো 1000 বছর হায়াত পাই না, 100 বছরও পাই না। আমরা হায়াত পাই 60 থেকে 70 বছর, কেউ তার চেয়েতেও আরো কম, কেউ বা তার চেয়ে একটু হালকা বেশি। কিন্তু এই অল্প হায়াতের ভিতরে আমরা আমল কম করব, এরপরেও আমাদের এই আমলের দাম অন্যান্য নবীর উম্মতেরা হাজার হাজার বছর শত শত বছর ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যে পরিমাণ ফজিলত লাভ করতে পারবে, তার চাইতেও আমরা এই অল্প হায়াতে অল্প আমল করে বেশি ফজিলত লাভ করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। হাদিসের কিতাবের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ নবীর উম্মতেরা 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সময়কে সামনে রেখে এই কোন সময় এই 2 রাকাত নামাজের বিনিময়ে বান্দার আমল নামায় কম পক্ষে 200 রাকাত নামাজের সওয়াব লিখে দিবেন। হাদিসের মধ্যে আসছে, শেষ নবীর উম্মতেরা পৃথিবীর এমন কিছু দামি দামি জায়গা আছে, যেই জায়গাগুলোর ভিতরে গিয়ে 1 রাকাত নামাজ পড়বে তো বান্দার আমল নামায় 500 রাকাত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। এমনও জায়গা আছে, এই জায়গায় দাঁড়ায়া 2 রাকাত 1 রাকাত নামাজ পড়বে, 1 রাকাত নামাজের বিনিময়ে বান্দার আমল নামায় 1000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। এমনও জায়গা আছে, এই জায়গায় দাঁড়ায়া বান্দা 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে 1 রাকাতের বিনিময়ে বান্দার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে পুরস্কারটা, এই পুরস্কারটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবীর উম্মতদেরকে দেন নাই, আল্লাহ তাআলা এটা আমাদেরকে দিয়েছেন। এজন্য আলহামদুলিল্লাহ বলি। আরেকটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমাদের দাম এত বেশি, হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, ক্বালা ঈসা ইয়া লাইতানি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আফসোস করে বলেছিলেন যে আল্লাহ, তুমি শেষ নবীর উম্মতদেরকে এত মর্যাদা দিবা, তারা নামাজ পড়বে 1 রাকাত, সওয়াব পাবে 1 লক্ষ রাকাতের। তো আল্লাহ, তুমি আমাকে নবী না বানায়া তাহলে শেষ নবীর উম্মত বানাইলা না কেন? আমাকে তুমি শেষ নবীর উম্মত বানাইতা, এটা আমার জন্য আরো বেশি সৌভাগ্যের ব্যাপার হতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠায় নিছেন, কিয়ামতের আগ মুহূর্তে তিনি আবার পৃথিবীতে আসবেন। সুবহানাল্লাহ। তিনি আসবেন আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে এসে তিনি সর্বপ্রথম, উনি তো আগে নবী ছিলেন, হাসরের ময়দানে যখন উনি আল্লাহর সামনে উঠবেন তখন নবী হওয়ার মর্যাদা পাবেন, আবার শেষ নবীর উম্মত হওয়ার মর্যাদা পাবেন। দুইটা মর্যাদা নিয়ে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়াবেন। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন উনি আবার শেষ নবীর উম্মত হয়ে আসবেন। শেষ নবীর উম্মত হয়ে এসে তিনি আমাদের নবীর উপরে কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে তিনি কালিমা পড়বেন। কালিমা পড়ে আমাদের নবীর উম্মতের অন্তর্ভুক্ত হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে 40 বছর বাঁচবেন। কত বছর? 40 বছর বাঁচবেন। এই 40 বছরে পৃথিবীটাকে পবিত্র বানাবেন, এই পৃথিবীটাকে দুর্নীতি মুক্ত বানাবেন, পৃথিবীটাকে ঝামেলা মুক্ত বানাবেন। ওই সময় যারা পৃথিবীতে বসবাস করবে তারা নিরাপদে বসবাস করবে। এদের উপরে ঈসা আলাইহিস সালাম শান্তির রাজত্ব কায়েম করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মুহতারাম হাজিরিন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করে, ওই নবীর উম্মতের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমাদের দাম কত বেশি? হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় নূহ আলাইহিস সালামের একজন উম্মতকে আল্লাহ তাআলা ডাক দিবেন। আল্লাহ ডেকে বলবেন, আসো তোমার দুনিয়ার জীবনের এই টোটাল হিসাব তুমি আমাকে দিয়ে যাও। তো বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, আল্লাহ তাআলা বলবেন যে বান্দা তুমি দুনিয়ার জীবনে যত নেক আমল করছো, শুধু নেক আমলগুলোর কথাই বললা, দুনিয়া থেকে তুমি গুনাহ করো নাই? তুমি কি গুনাহ করো নাই? তো বান্দা বলবে যে আল্লাহ না, আমি তো গুনাহ করি নাই। আল্লাহ বলবেন, যদি তোমার গুনার ব্যাপারে আমি সাক্ষী উপস্থিত করতে পারি তাহলে তুমি কি মেনে নিবা? তখন ওই বান্দা বলবে যে হ্যাঁ মালিক, আমি মেনে নিব, তুমি সাক্ষী উপস্থিত করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মতদেরকে ডাকবেন, মানে আমাদেরকে ডাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা ডেকে বলবেন যে বান্দা হিসাব দাও, আমার এই বান্দা দুনিয়ার জীবনে এই গুনাহ করছে কিনা তুমি বলো। তখন আমরা বলবো যে হ্যাঁ মালিক, তোমার বান্দা দুনিয়াতে এই গুনাহগুলো করেছিল। যখন আমরা এইভাবে কথা বলবো তখন তারা বলবে যে আল্লাহ, এটা কেমন ধরনের কথা? এটা তো অযৌক্তিক একটা কথা। তারা তো আমাদের হাজার হাজার বছর পরে পৃথিবীতে আসছে, আমরা যে সময় পৃথিবীতে ছিলাম তারা তো আমাদেরকে দেখে নাই, আমরা কি করেছি আমাদের কার্যকলাপ সম্পর্কে তো তারা অবগত না। তো তারা আবার আমাদের ব্যাপারে সাক্ষী দেয় কিভাবে? তাদের সাক্ষী আজকে গ্রহণযোগ্য না, তাদের সাক্ষী আমি মানতে পারবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদেরকে জিজ্ঞেস করবেন, বান্দা তোমরা কেমনে সাক্ষী দিলা? সাক্ষী দেওয়ার জন্য আপনি যখন সাক্ষী হবেন, ওই ঘটনা সম্পর্কে আপনাকে জানা দরকার আছে না? হয়তো ঘটনা সম্পর্কে আপনাকে প্রত্যক্ষদর্শী হতে হবে, সরাসরি আপনি ঘটনা উপস্থিত থেকে দেখেছেন, বিষয়টা এমন হতে হবে। অথবা নির্ভরযোগ্য সূত্রে, একেবারে সহি সনদে এই ঘটনা আপনার কান পর্যন্ত এসে পৌঁছে, আপনি এই ঘটনা সম্পর্কে হয়তো শুনেছেন এমন ভাবে যে আপনার যে মাঝখানে যারা আপনার কাছে ঘটনাটা বর্ণনা দিছে, এই বর্ণনাকারীদের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ করা যায় না। এমন বিশ্বস্ত লোকদের মাধ্যমে আপনি এটা শুনছেন, তারপরে না আপনি ঘটনার ব্যাপারে সাক্ষী দিতে পারবেন। এর আগে কি সাক্ষী দেওয়া যাবে? যারা বলেন সাক্ষী দেওয়া যাবে? যাবে না, এর আগে সাক্ষী দেওয়া যাবে না। তখন তারা বলবে যে আল্লাহ, আমরা তো এদের কথা মানতে পারলাম না, এদের কথা মানতে পারলাম না, এরা আমাদের হাজার হাজার বছর পরে আসছে, এরা আমাদের বিরুদ্ধে কিভাবে সাক্ষী দেয়? আমরা এই গুনাহগুলো করছি, এরা জানলো কিভাবে? এই সাক্ষী মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমাদেরকে বলবেন, বান্দা তোমরা কেমনে সাক্ষী দিলা? আমরা বলবো মালিক, আয় আল্লাহ, আমরা তাদের ব্যাপারে আজকে এমনিতেই সাক্ষী দেই নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি যে তোমার বন্ধু তোমার হাবিব শেষ নবীকে দুনিয়াতে পাঠাইছো, আয় আল্লাহ, আমরা ওই শেষ নবীর উম্মত। শেষ নবী আমাদেরকে তাদের কৃত কর্ম সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন। আমরা আমাদের নবীর জবান থেকে শুনেছি, আমাদের নবী জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই সময় যখন আমরা এইভাবে তাদের সামনে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন সাক্ষী দিব, তারা তখন বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা তো শেষ নবীকে দেখি নাই, শেষ নবীর কথা শুধু আমরা কিতাবের ভিতরে পড়েছি। রব্বুল আলামিন, আল্লাহ, আমরা একটু শেষ নবীকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আপনার আমার নবী সরকার দু জাহাকে সেখানে ডাকবেন। আপনার আমার নবী যখন সেখানে হাজির হয়ে যাবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পয়গম্বর আপনার উম্মত তো তাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, এই সাক্ষীর ব্যাপারে আপনি সত্যায়ন করেন কিনা, এই সাক্ষীগুলোকে আপনি সত্য মনে করেন কিনা। পয়গম্বর এখন ডেকে বলবেন, মালিক আয় আল্লাহ, আমার উম্মত আজকে তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলছে সবগুলো সত্য, একটাও মিথ্যা না। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি আমার উপরে যে কোরআনে কারীম নাজিল করেছিলেন, এই কোরআনে কারীমের ভিতরে আপনি তাদের কৃতকর্ম সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে আপনি আমাকে জানাইছেন, আর আমি কোরআনে কারীম এগুলো পড়ে পড়ে আমি আমার উম্মতদেরকে জানাইছি, যার কারণে আমার উম্মত তাদের কৃতকর্ম সম্পর্কে অবগত হইয়া তারপরে আজকে তাদের বিরুদ্ধে আপনার সামনে সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, শেষ নবীর উম্মত যদি অন্য নবীদের উম্মতদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালাইয়ের সাক্ষী না দেয়, তাহলে অন্য কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতেও ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী যদি অন্যান্য নবীদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ না করে, অন্য নবীরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে একটা কথাও বলতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দামি নবী দিয়েছেন, আল্লাহ আমাদেরকে দামি উম্মত বানাইছেন, দামি নবর দামি উম্মত আমরা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের কদর এখন আমরা নিজেরা বুঝি না। আমাদের যে কি মূল্য, আল্লাহ আমাদের যে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন, আমরা আমাদের নিজেদের মর্যাদা সম্পর্কে নিজেরাই অবগত না। মুহতারাম হাজিরিন, আমি একটা উদাহরণ বিভিন্ন সময় দিয়ে থাকি। দেখেন, নতুন জামাই বিয়ে করছে, শ্বশুর বাড়িতে গেছে। নতুন জামাই বিয়ে করছে, শ্বশুর বাড়িতে গেছে। এখন শ্বশুর বাড়িতে যাওয়ার পরে প্রথমবার যখন জামাই মিয়া শ্বশুর বাড়িতে গেছে, যদি মনে করেন শ্বশুর বাড়িতে যদি জামাই মিয়া খালি হাতে যায়, তাহলে বলেন তো দেখি শ্বশুর বাড়ির লোকজন তারে সম্মান করবে? কথা বলেন, সম্মান করবে? শ্বশুর শাশুড়ি হয়তো মনে করবে প্রথমবার যে জামাই আসছে, হয়তো রাস্তায় কোনো দোকানপাট খোলা ছিল না, যার কারণে মিষ্টি আনতে পারে নাই, অথবা কোনো ঝামেলা ছিল যার কারণে আনতে পারে নাই, অথবা ভুলে গেছে। প্রথমবার কিন্তু ক্ষমা। দ্বিতীয়বার যখন আবার জামাই শ্বশুর বাড়ি যাবে, তখন যদি জামাই খালি হাতে যায়, তখন শ্বশুর শাশুড়ি দুইজনে কানাঘুষা করবে না? কথা বলেন, বলবে কি না? কানাঘুষা করবে। কি কানাঘুষা? বলবে যে আরে জামাই কি কৃপণ নাকি, না পকেট খালি। এই যে কানাঘুষা, এই কানাঘুষা থেকে শুরু হবে আস্তে 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 আস্তে। তৃতীয়বার যখন আবার জামাই শ্বশুর বাড়ি গেছে, মনে করেন শ্বশুর অসুস্থ, এখন জামাই একবারে খালি হাতে গেছে শ্বশুর বাড়ি, কিচ্ছু নিয়ে যায় নাই, বলেন তো দেখি শ্বশুর শাশুড়ি তারা সম্মান করবে? কথা বলেন, করবে নি? সম্মান তো করবেই না, বরং শাশুড়ি বাসায় যদি পুরান ঝাড়ু থাকে, তাহলে সামনে না দেখালেও গোপনে গোপনে ঝাড়ু দেখায় দিবে, ঠিক কিনা? বলবে যে তোর কপালে আর এই বাড়িতে মুরগি রান নাই। বেটা, নতুন নতুন বিয়ে হয়েছে, 3 বার শ্বশুর বাড়ি আসলি, একবারও 1 কেজি মিষ্টি নিয়ে আসতে পারিস নাই, তোর কপালে আর কি নাই? মুরগির রান নাই। মুহতারাম, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের উম্মতদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জামাই বানাইছেন। জামাই শ্বশুর বাড়িতে যেমন মিষ্টি নিয়ে গেলে শাশুড়ির পক্ষ থেকে, শ্বশুরের পক্ষ থেকে জামাইয়ের জন্য আদর যত্নের সোহাগের অভাব থাকে না, ঠিক তদ্রূপ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করে বানাই দুনিয়াতে পাঠাইছেন, দামি করে পাঠাইছেন। আমরা যখন আমাদের মর্যাদা ঠিক রেখে আমরা যখন এই দুনিয়া থেকে আমল নিয়ে কবরে যাব, তখন আমাদেরও সম্মানের কোনো অভাব, জোরে বলেন, থাকবে? থাকবে নাকি? মুসলমান একটু দিল দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত দামি নবীর উম্মত বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর অন্তরের ভিতরে আপনার আমার প্রতি এই পরিমাণ মায়া আর মহব্বত আর ভালোবাসা ঢুকায় দিয়েছেন। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, আপনার আমার নবী সরকারে দু জাহান কুরবানির ঈদের আগের দিনই বাজারে চলে গেলেন। আল্লাহর হাবিব বাজারে গিয়া 2টা দুম্বা ক্রয় করলেন। এই দুম্বা দুটি এনে আল্লাহর হাবিব বাড়ির সামনে বেঁধে রাখলেন। পরের দিন ঈদুল আজহা, কুরবানির ঈদের দিন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে ঈদগাহে চলে গেলেন। ঈদের নামাজ আদায় করার পর আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি 2টা দুম্বা ক্রয় করেছি, আমার একটা দুম্বা তোমরা ঈদগাহে এনে হাজির করো। সাহাবায়ে কেরাম একটা দুম্বা এনে ঈদগাহে হাজির করলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, ছুরিটা আমার হাতে দাও, আজকের এই ছুরি দিয়া এই দুম্বাটা আমি জবাই করব। আল্লাহর হাবিব ছুরিটা হাতে নিয়া দুম্বার গলার ভিতরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চালায়া দিলেন। দুম্বাটা যখন জবাই হয়ে গেল, আল্লাহর হাবিব আকাশের দিকে 2টা হাত বাড়ায়া
দুইটা চোখের পানি ফেলে কান্দে আর বলে, মালিক, আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই দুনিয়ায় আসবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার সমস্ত উম্মতদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই দুম্বা আমি আমার নিজ হাতে জবাই করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান একটু বুঝে থাকলে বলেন, আপনার আমার নবীর অন্তরের ভিতরে উম্মতের প্রতি মায়া মহব্বত ভালোবাসা কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর হাবিব কোন এক যুদ্ধ থেকে ফিরে আসলেন, এসে মসজিদে নববীর ভিতরে বসে গেলেন। আল্লাহর হাবিবের মনটা ভারাক্রান্ত, দিলের ভিতরে কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর কষ্টে, মনের কষ্টটা এটা সইতে পারলেন না। আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলেন, জিবরাইল, জলদি করে যাও, গিয়ে দেখো আমার বন্ধুর মনটা কেন খারাপ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মসজিদে নববীর ভিতরে চলে আসলেন। পয়গম্বরকে ডেকে বলেন, ও পয়গম্বর, আপনার হাবিব, আপনার বন্ধু আমাকে আপনার কাছে পাঠাইছেন, আপনার মনটা কেন খারাপ আপনার বন্ধু জানতে চায়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, আমার মন খারাপ, আমার উম্মত কিভাবে মুক্তি পাবে, কিভাবে নাজাত পাবে, আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই কারণেই আমার মনটা খারাপ। মনে মনে আমি এটাই আমার রবের কাছে কামনা করতেছি, আমার রবের কাছে এই আমার উম্মতের জন্যই আমি দোয়া করতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তিনি আমার মালিকের কাছে চলে গেলেন। আমার মালিক ডাক দিয়া বলেন, জিবরাইল, কি সংবাদ আনছো আমারে জানাও। জিবরাইল বলেন, পয়গম্বর মালিক, আয় আল্লাহ, আপনার বন্ধুর মন খারাপ, আপনার বন্ধু উম্মতের ফিকিরে তিনি মসজিদে নববীর ভিতরে তিনি কান্নাকাটি করতেছেন, মসজিদে নববীর ভিতরে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, যাও, জলদি করে যাও, আমার বন্ধুরে একটা সুসংবাদ জানাইয়া দাও। আমার বন্ধুর ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পয়গম্বরকে ডেকে বলেন, ও পয়গম্বর, আপনার রব আমাকে সুসংবাদ দিয়েছেন, আপনার উম্মতের ৭০,০০০ মানুষ এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের কাছ থেকে সুসংবাদ শোনার পরেও তার মনটা ভালো হলো না, পয়গম্বরের মনটা খুশি হলো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আমার মালিকের কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, কি খবর? জিবরাইল বলেন, মালিক, আপনি আপনার বন্ধুরে এত বড় একটা সুসংবাদ দিয়েছেন, আপনার বন্ধু খুশি হয় নাই। আল্লাহ বলেন, জিবরাইল, আমার যে সুসংবাদে আমার বন্ধু খুশি হবে না, আমার এই সুসংবাদ আমি রাখবো না রে জিবরাইল, তুমি আমার বন্ধুকে আবার জানাইয়া দাও, আমার বন্ধুর যেই ৭০,০০০ উম্মত আমি বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করেছিলাম, এই ৭০,০০০-এর এক একজন ৭০,০০০ করে নিয়ে বিনা হিসাবে আমার জান্নাতে ঢুকবি। তাহলে মুসলমান একটু বুঝে থাকলে বলেন, নবীর অন্তরে উম্মতের প্রতি মহব্বত কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? কিন্তু আপনার আমার অন্তরের ভিতরে ওই নবীর প্রতি কোনো মহব্বত নাই, কোনো ভালোবাসা নাই। মুসলমান শুধু তাই নয়, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, কোরআনে কারীমের ভিতরে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। মূলত এই যে কোরআনে কারীমের এই আয়াতটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কোরআনে কারীমের ভিতরে নাজিল করে আপনার আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আয়াতের অর্থ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি নির্জন স্থানে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি কান্নাকাটি করতেছিলেন, আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছিলেন, আল্লাহ, আমার উম্মতের অধিকাংশ মানুষদেরকে মূর্তিরা গোমরা করে ফেলছে। রব্বুল আলামিন, আল্লাহ, আমার উম্মতের কিছু অংশ মূর্তি পূজায় লিপ্ত,
কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে। আয় আল্লাহ, অল্প কিছু মানুষ আমাকে মেনেছে, আমাকে অনুসরণ করেছে। আল্লাহ, আমার অল্প কিছু উম্মত তোমার একত্ববাদের স্বীকৃতি দিয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ আমি তো ভালো করে জানি আমার যে উম্মত গুলো আমাকে মানছে, তোমার একত্ববাদের স্বীকৃতি দিয়েছে, আল্লাহ হাসরের ময়দানে এরা আমার দলভুক্ত হবে, আমার অন্তর্ভুক্ত হবে। কিন্তু যারা তোমাকে মানে নাই, আমাকে নবী হিসাবে মানে নাই, আল্লাহ আমার সেই উম্মতদের হাসরের ময়দানে কি অবস্থা হবে? আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও, তাদেরকে তুমি ক্ষমা করে দিও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে দোয়া করেছিলেন। আল্লাহ